আবারও বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়ছে। রংপুরের তীব্র গরমে জমির ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শাহ আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে নগরীর দেড়হালিয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। জেলার আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মেহেরপুর যশোরেও। এতে দুর্ভোগে আছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, জেলার তাপপ্রবাহ ও মানুষের দুর্ভোগ সম্পর্কে আপনার কাছে আর কি কি তথ্য আছে জানাবেন। গত এপ্রিল মাসের শেষ 15 দিন এবং মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে কিন্তু তীব্র তাপদাহ থেকে অতি তীব্র তাপদাহ বিরাজ করে চুয়াডাঙ্গা জেলায়। এতে কিন্তু জনজীবনে একটি অস্বস্তি নেমে আসে। খুব প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাড়ির বাইরে কিন্তু বের হয়নি এবং একটু ছায়া পেলে কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছেন আমরা দেখতেছি যে তারা কিন্তু সেখানে বসে বিশ্রাম নিতে দেখেছি আমরা। আর এই মাসের কিন্তু 6 মে এবং 11 মে কিছুটা চুয়াডাঙ্গা জেলায় বৃষ্টি হয়েছিল, কিন্তু এরপরে কিন্তু আর বৃষ্টির দেখা মেলেনি চুয়াডাঙ্গা জেলায়। তারপরে কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু বাড়তে শুরু করে। আজ বিকেল 3টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া আজকে, যা মাঝারি তাপ প্রবাহ। আর এই মাঝারি তাপপ্রবাহ কিন্তু এই চলমান থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া বার্তায়। আর বৃষ্টির কিন্তু কোনো বার্তা এখনো দেওয়া হয়নি বা সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া কর্মকর্তা। আমরা দেখেছি যে তীব্র তাপদাহ যেমন ছিল গত মাসে এবং এই মাসের প্রথম সপ্তাহে, তেমনই কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এক্ষেত্রে কিন্তু দিনের বেলায় যেমন স্বস্তি মিলছে না, রাতেও কিন্তু এই তীব্র গরমে কিন্তু স্বস্তি মিলছে না। আর মাঝে মাঝে লোডশেডিং কিন্তু সেই দুর্ভোগ কিন্তু আরো কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।